আমি তাদের সাথে কোনো ইবাদত করব না, আমি ইবাদত করব শুধু এই আন্দোলন ভাই ও বোনের সঙ্গে। জি, আমি বর্তমান বিকৃত ইসলাম থেকে হেদায়েত করলাম। এটা একটু আমি জানতে চাইলাম আর কি। হিজরত শব্দের অর্থ হচ্ছে আলাদা হওয়া, হিজরান থেকে। কোরআনে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। যারা ঈমান আনে, হিজরত করে এবং জিহাদ করে। ঈমান, হিজরত এবং জিহাদ। আপনি যখন ঈমান আনলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সাথে সাথে আপনি প্রচলিত বিদ্যমান এই সমাজ থেকে আপনি আলাদা হইলেন। এটা একটা প্রতিবাদ। আপনি ওদেরকে মানেন না, আপনি ওদেরকে মানলেন না, ওটার বিরুদ্ধে আপনার সংগ্রাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে প্রচলিত বিদ্যমান যে সমাজ কাঠামো, যেখানে গয়রুল্লাহ, শিরিক, কুফর, আল্লাহর বিধান চলে না, এবং এই বিধানের যারা অনুসারী, তগুদের যারা অনুসারী, এরা আল্লাহ বিশ্বাস করলেও, নামাজ পড়লেও, রোজা রাখলেও আসলে তাদের ঈমান নাই। মক্কার কাফেররাও এদের মতো নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, লম্বা দাড়ি রাখতো, আরবিতে কথা বলতো, খাজুর খাইতো, খাতনা করতো, কিন্তু রাসূল বলছেন এদের ঈমান নাই। রাসূলের সাথে যারা ঈমান এনেছেন, তাওহীদে ঈমান, এলাহ, একমাত্র এলাহ মানতে হবে আল্লাহকে, এই কথা, তারা ওই সমাজ থেকে আলাদা হয়ে গেছেন। এই আলাদা হয়ে যাওয়ার নাম হিজরত। কথাটা ক্লিয়ার? আলাদা হইতে হবে ভাই। আলাদা না হইলে আমি আর আপনি, আমি যদি বয়কট না করি, তাহলে এটা প্রমাণ হবে না যে আপনি মিথ্যা। আমি বয়কট, এটা বয়কট, এটা ইংরেজিতে আপনি বলতে পারেন বয়কট, মানে এই প্রমাণ দিলাম আমরা তোমাদের থেকে আলাদা হয়ে, যে তোমরা যেইভাবে যেই দিনটাকে প্র্যাকটিস করছো এটা আল্লাহর না, এই জন্য আমি তোমাদের সাথে নাই, মানে ইবাদত করব না, জাস্ট এটুকু। ব্যবসা বাণিজ্য হবে, লেনদেন হবে, কাজ কারবার হবে, দাওয়াত দেন, আপনি দাওয়াত দেন, এটা কোনো আমার সমস্যা নেই, বাট আমি আপনার পিছনে আনুগত্য করব না। এইটাই আমরা এখানে বলেছি যে প্রচলিত বিদ্যমান যে বিকৃত ইসলাম আছে, এটা থেকে আমরা আলাদা হইলাম। এই হচ্ছে হিজরত, এটার নাম আলাদা হওয়া। আর বাকি হলো দেশ ত্যাগ, এটা হলো পরের হিসাব।